হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। এটি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু। চলুন শুরু করি। এখানে একটা বড় মোচা নিয়েছি। মোচাটা এইভাবে ওপর থেকে খোসাটা ছাড়িয়ে ভিতরের ফুলটা বের করে নিতে হবে। ফুলটা বের করে মুখের দিকটা একটু ভেঙে একটা কাঠির মতো বের করে দেব। দিয়ে বটির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এরপর মোচাটা ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে গ্যাসে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব। 10 মিনিট পর সেদ্ধ করা মোচাটা জল ঝাড়িয়ে নেব। আর নিয়েছি এদিকে 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা। এগুলো সব একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। 2টো টুকরো করা আলু ওই তেলের মধ্যে দিয়ে 1 চামচ লবণ ও অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা এলাচ, থেঁতো করা দারুচিনি। কড়াইয়ে আরও 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে ফোড়নের বেশ গন্ধ বের হবে। তার মধ্যে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টগুলো দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। কষা হয়ে গেলে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মোচাগুলো দিয়ে দেব। দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব 4 চামচ নারকেল কুড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব ও 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে কষে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। খুলে 1 চামচ ঘি ওর মধ্যে দিয়ে দেব। আর দেব শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ছিল চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।